আমাদের নেতা তারেক রহমান সাহেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। তাকে এখনো এই দেশে আমরা নিয়ে আসতে পারিনি, কারণ বিভিন্ন রকম টাল বাহানা চলছে। কোনো রকম টাল বাহানা আমরা সহ্য করবো না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে যত মামলা আছে এই সরকার, আওয়ামী লীগ সরকার আমলে করা হয়েছে, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটা দাবি, এটা এই দেশের জনগণের দাবি। আমাদের ছেলেরা আত্মত্যাগ করেছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, নেতারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। আজকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা প্রাণগুলো দিয়েছে। সুতরাং তাদেরকে সম্মান দেখিয়ে এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে সেই মামলাগুলোকে প্রত্যাহার করে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার, একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করবার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে আমাদের ছেলেদের। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে কখনোই একটা নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না, প্লেইং ফিল্ড অবস্থা তৈরি হবে না। সুতরাং আমি আজকে আবার এই সভা থেকে এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে সমস্ত মামলাগুলো প্রত্যাহার করা হোক। আমরা বারবার বলেছি যে একটা যৌক্তিক সময় আমরা অবশ্যই দেব। যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে চলিয়ে দেবেন, সেটা পারা যাবে না। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। যত দ্রুত নির্বাচিত সরকারকে আনা যাবে ততই দেশের জন্য কল্যাণকর হবে। সুতরাং আমরা মনে করি অতি দ্রুত সংস্কারগুলোকে সম্পন্ন করে একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করে একটা নির্বাচিত পার্লামেন্টের হাতে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আজকে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ পলাইছে, কিন্তু ওর লোকগুলো এখনো ভিতরে আছে। হিন্দু ভাইদের দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা আমরা বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে। আপনারা সজাগ থাকবেন। আমি হিন্দু ভাইদের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা বাংলাদেশের নাগরিক, স্বাধীন বাংলাদেশের নাগরিক। আপনারা যেভাবে আছেন আমরা সবসময় আপনাদের পাশে দাঁড়িয়েছি, বাংলাদেশের ইতিহাস হচ্ছে তাই। আজকে এই পূজার ব্যাপারেও আপনাদেরকে আমরা এই নিশ্চয়তা দিতে পারি যে বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের উপাসনায় পূজায় যেন কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে।